৬ লাখ মানুষের ছোট্ট দেশ কেপ ভার্দেকে নিয়ে যে রূপকথা লিখেছিলেন, আর্জেন্টিনার বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে তার সমাপ্তি ঘটল ভোজিনিয়ার। হেরেও কিভাবে বিজয়ী হওয়া যায় সে গল্পটাই যেন লিখলেন কেপ ভার্দের এই গোলকিপার। পুরো বিশ্বকাপে ভোজিনিয়ার অবিশ্বাস্য লড়াইয়ের বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। ফুটবলে এমন কিছু রাত থাকে যেখানে স্কোর লাইন সব গল্প বলে না। ৩-২ গোলে হারের পরও যদি কোনো ফুটবলারকে নিয়ে পুরো বিশ্বের আলোচনা হয়, তবে বুঝতে হবে তিনি বিশেষ কিছু করেছেন। কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া ঠিক তেমনই এক নাম। আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের নকআউট ম্যাচে শুরু থেকেই একের পর এক আক্রমণ সামলাতে হয়েছে তাকে। সামনে ছিলেন লিওনেল মেসি, বিশ্ব চ্যাম্পিয়নদের তারকাবহুল আক্রমণ ভাগ। কিন্তু ভোজিনিয়া যেন নিজের গোলপোস্টের সামনে এক অদম্য প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। ম্যাচ জুড়ে তিনি করেন ৮টি গুরুত্বপূর্ণ সেভ, যার মাঝে 4টি ছিল মেসির শট থেকে। প্রতিটি সেভে ফুটে উঠেছে তার অসাধারণ রিফ্লেক্স, সঠিক পজিশনিং ও মানসিক দৃঢ়তা। একাধিক নিশ্চিত গোল বাঁচিয়ে তিনি কেপ ভার্দেকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত। ফুটবলে গোলদাতারাই সাধারণত নায়ক হন, কিন্তু কখনো কখনো একজন গোলরক্ষকও ম্যাচের সবচেয়ে উজ্জ্বল চরিত্র হয়ে ওঠেন। ভোজিনিয়া সেই বিরল উদাহরণগুলোর একটি। তার পারফরমেন্স প্রমাণ করেছে সাহস, আত্মবিশ্বাস আর লড়াইয়ের মানসিকতা থাকলে ছোট দলের একজন খেলোয়াড়ও বিশ্বমঞ্চে নিজের পরিচয় গড়ে নিতে পারেন। হয়তো স্কোরবোর্ডে কেপ ভার্দের নাম বিজয়ী হিসেবে লেখা হয়নি, কিন্তু ফুটবল প্রেমীদের স্মৃতিতে সেই রাত চিরকাল মনে থাকবে এক গোলরক্ষকের অবিশ্বাস্য লড়াইয়ের জন্য, যার নাম ভোজিনিয়া। বিশ্বকাপ কখনো এমন কিছু নায়ক জন্ম দেয় যাদের ট্রফির দরকার হয় না। গ্রুপ পর্বে স্পেনের বিপক্ষে 7টি সেভ করে গোল শূন্য ড্র এনে দিয়েছিলেন তিনি। সেই ম্যাচেই বোঝা গিয়েছিল ইতিহাস গড়তে এসেছেন তিনি ও তার দল। উরুগুয়ের সঙ্গেও এগিয়ে গিয়েও পিছিয়ে পড়া, তারপর আবার সমতায় ফেরা ম্যাচটি বলে দেয় তারা হার না মানা এক জাতি। সৌদি আরবের বিপক্ষে আরেকটি ক্লিন শিট নিশ্চিত করে তারা পৌঁছে যায় নকআউটে। বিশ্বকাপের ইতিহাসে নকআউটে ওঠা সবচেয়ে ছোট দেশ হয়ে যায় কেপ ভার্দে। ভোজিনিয়া তখন বলেছিলেন, আমরা ছোট কিন্তু আমাদের হৃদয়টা বড়, আমরা লড়াকু। এর চেয়ে সুন্দর পরিচয় আর কি হতে পারে। এরপর নকআউটে বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়া, এটাও তো একটা রূপকথারই অংশ। তবে আসল রূপকথা লেখা হয়েছে মাঠে। আর্জেন্টিনার সঙ্গে পাল্লা দিয়ে সমানে সমানে লড়াই করেছে কেপ ভার্দে, যেখানে নেতৃত্ব দিয়েছেন ভোজিনিয়া। মায়ামিতে বিশ্ব চ্যাম্পিয়নদের আক্রমণ যেন থামতেই চাইছিল না। একের পর এক শট, একের পর এক সুযোগ। মেসি বারবার চেষ্টা করেছেন, আর প্রতিবারই সামনে দাঁড়িয়েছিলেন ভোজিনিয়া। কখনো ডান দিকে উড়ে গিয়ে, কখনো 2 হাতে ঠেলে, কখনো বুক দিয়ে আটকে তিনি যেন একাই লড়েছেন পুরো আর্জেন্টিনার বিপক্ষে। তার দলও যেন লড়াই করেছে পুরোটা উজাড় করে। তাতে 90 মিনিটের লড়াই গড়িয়েছে 120 মিনিট পর্যন্ত। ম্যাচ শেষ হওয়ার পর লিওনেল মেসির সঙ্গে কয়েক মুহূর্ত কথা বলার আশায় তার কাছে এগিয়ে যান কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। তবে নিজের কথা বলার আগেই আর্জেন্টাইন অধিনায়কের আচরণে মুগ্ধ হয়ে যান তিনি। ভোজিনিয়া বলেন, তিনি কাছে যেতেই মেসি তাকে জড়িয়ে ধরেন। এরপর আর্জেন্টাইন তারকা বলেন, তুমি খুব প্রতিভাবান, তুমি একজন অসাধারণ গোলকিপার, তোমার দেশের মানুষের তোমার জন্য গর্ব করা উচিত। মেসির প্রশংসাকে নিজের ফুটবল ক্যারিয়ারের অন্যতম বড় স্বীকৃতি হিসেবে দেখছেন ভোজিনিয়া। তিনি বলেন, এমন একজন ফুটবলারের মুখে নিজের সম্পর্কে ইতিবাচক কথা শোনা সত্যি বিশেষ অনুভূতি, যা তিনি কখনো ভুলবেন না। মেসির প্রশংসার জবাবে ভোজিনিয়াও তাকে ধন্যবাদ জানান। একই সঙ্গে বলেন, ধন্যবাদ লিও, আপনিই সেরা।